আজ 23শে মার্চ। আপনি কি জানেন আজকের দিনে ঐতিহাসিক গুরুত্বটা কি? আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে 1880 সালে বাসন্তী দেবী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য বিপ্লবী এবং একজন অগ্নিকন্যা। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রিটিশ কারাগারে বন্দী ছিলেন। এছাড়া আজকের দিনে 1880 সালে ডক্টর ললিতমোহন বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত শল্যচিকিৎসক এবং প্রথম শল্যচিকিৎসক অধ্যাপক। তিনি এবং ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন সে যুগের বিখ্যাত দুই চিকিৎসক। তিনি রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শল্যচিকিৎসা করেছেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও শল্যচিকিৎসা করেছেন। তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ 1955 সালে ভারত সরকার দ্বারা ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। আজকের দিনে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং শহীদ হন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের একজন বিখ্যাত বীর। ভগৎ সিং বিখ্যাত বিপ্লবী লালা লাজপতের মৃত্যু প্রতিশোধ পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন এবং এরই বিচারে ভগৎ সিং এর ফাঁসি হয়। এবং ভগৎ সিং এর সাথে সাথে ভগৎ সিংকে সাহায্য করে সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরু তাদেরও ফাঁসি হয়। এছাড়া আজকের দিনে 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসনে বসেন। আজকের দিনে 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ চন্দননগর দখল করেন। এছাড়া আজকের দিনে 1887 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক রেভারেন্ড জেমস লং মারা যান। আজকের দিনে 1995 খ্রিস্টাব্দে শক্তি চট্টোপাধ্যায় মারা যান। তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত বাঙালি কবি, ঔপন্যাসিক এবং লেখক। তিনি বিংশ শতাব্দীর শেষ দিকে বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত হন। তিনি 1983 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া আজকের দিনে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়। 1950 সালে আজকের দিনেই বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটি স্মরণে আজকের দিনটি আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এটা লাইক করে দেবেন। ভিডিও থেকে যদি আপনি নতুন করে যত জানতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জন্য সুযোগ করে দেবেন। এইরকমই প্রতিদিনের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে